ক্ষেতের টাটকা শাক। এই যে ক্ষেতের টাটকা পালং শাক উঠায় নিয়ে আসছি। এই আজকে পালং শাক রান্না করব পুঁটি মাছ দিয়ে। আর হয়েছে এগুলো হয়েছে শিং মাছ, শিং মাছের ঝোল করব টমেটো দিয়ে। তো এখন রান্না করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন আমি রান্না করতে চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হইলে আমি পেঁয়াজ দিয়ে দেব। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি শিং মাছের ঝোল করব আর পালং শাক রান্না করব, দুইটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার সঙ্গেই থাকেন সবাই। রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিয়ে একটু পেঁয়াজটার সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দেব হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, একটু শুকনো মরিচের গুঁড়া, এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি, শিং মাছগুলা। মাছগুলা কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ। কিছু টমেটো দিয়ে দিচ্ছি মাছের সাথে। মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে আর একটু জল দিয়ে মাছটা রান্না করা হয়ে যাবে। মাছ আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটু জলের পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেব না, কারণ আমি রান্নাটা মাখা মাখা করব। শিং মাছ মাখা মাখা ঝোল। আর একটু পানি দিয়ে দেব। দর্শক, এই যে রান্নাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। পরে আমি পালং শাক রান্না করে নেব।
শিং মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখন আমি এই পালং শাক রান্না করব এই পুঁটি মাছ দিয়ে। তাই কড়াইয়ে বসাই দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দেব। হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দইনার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ, এখন এই মশলার ভিতরে মাছগুলা দিয়ে মাছগুলা কষিয়ে নামিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিছি, মাছটা সিদ্ধ হলে মাছটা আমি নামিয়ে নেব। এর ভিতরে আমি পালং শাকটা দিয়ে দেব। দর্শক, এই যে আমার মাছগুলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলা নামিয়ে নেব, যাতে মাছগুলা ভেঙে না যায়, সেই কারণেই নামানো হচ্ছে। নামিয়ে এই ঝোলের ভিতরে আমি পালং শাকগুলা দিয়ে দেব। এইভাবে আমি পালং শাক রান্না করি। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয় খেতে। সবগুলা মাছ নামিয়ে নিচ্ছি। এখন এই ঝোলের ভিতরেই কচি শাক, আমার ক্ষেতের কচি শাক দিয়ে দিচ্ছি, পালং শাক। একদম কচি কচি শাক, আপনারা দেখবেন রান্না করলে একদম অল্প একটু হয়ে যাবে। এই দেখেন, দেওয়ার সাথে সাথে শাক কমে যাচ্ছে। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি মশলাটা উপরে করে, আর নিচে শাকগুলা দিয়ে দিচ্ছি। আর এখন শীতের পালং শাক খেতে কিন্তু খুব মজা হয়। আর আমাদের বাসায় সবাই পালং শাক পছন্দ করে। পুঁটি মাছ দিয়ে রান্না করা যায়, ট্যাংরা মাছ দিয়ে রান্না করে, কি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, যেটা দিয়ে রান্না করি অনেক ভালো লাগে। এখন কিছু সময় ঢেকে দেব। দর্শক দেখেন, এক কড়াইয়ে পালং শাক কতটুক হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই যে শিং মাছ রান্না করছি, সেগুলা দিয়ে এখন ভাত খাবে। শিং মাছের ঝোল আর হচ্ছে পালং শাক রান্না। এখন খাওয়া দাওয়ার পালা। হেভি টেস্ট হয়েছে, মজা হয়েছে না? কইলাম না, এই মাছ একের মাছ, শিং মাছ না একের মাছ তো মজা হবেই। আর হচ্ছে পালং শাকের তরকারি, এই যে শিং মাছের তরকারি। পুকুরের শিং। দর্শক, আমাদের রান্নাটা কেমন হয়েছে, আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিন। আর আমাদের এখন খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, জব্বর মজা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।